ভারতের লোকসভা নির্বাচনে কে এগিয়ে এমন ভাবনা এখন পুরো দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেকের মধ্যে। ভোট শুরু হওয়ার আগে ধারণা করা হচ্ছিল ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে জিতবে। তবে এরই মধ্যে অনুষ্ঠিত 4 দফা ভোটের বুথ ফেরত জরিপ বলছে বিজেপি ক্ষমতায় ফিরলেও আসন সংখ্যা কমতে পারে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলে দেশটির প্রায় 72% আসনের ভোট শেষ হয়েছে। নির্বাচন শুরুর আগে নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এমন ধারণা ছিল। তবে নানা কারণে সেই আত্মবিশ্বাস কমেছে খোদ বিজেপি শিবিরে। লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনাও বাড়ছে। নতুন সরকার শক্তিশালী হবে নাকি দুর্বল জোট সরকার আসবে? ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে নাকি দুর্বল? এমন চিন্তায় দেশটির শেয়ার বাজারেও অস্থিরতা চলছে। গত কয়েকদিনে 10 লাখ কোটি টাকার বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু প্রকাশ্যে আসায় বেশ কয়েকটি রাজ্যে ভালো ভোটার আশা করলেও তা ঘুরে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে দলটির নেতাকর্মীদের। 4 দফায় গড় ভোট পড়েছে 62% মতো। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 15টি রাজ্যে গড় ভোট পড়েছে আরও কম। অতি সম্প্রতি ভারতে যে 3টে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, যেগুলো হিন্দি রাজ্যগুলোতে, সেখানে যেভাবে বিজেপি জয়লাভ করেছে, তার ফলে একটা ধারণা তৈরি হয়েছে সকলের মধ্যেই যে বিজেপি হয়তো লোকসভা নির্বাচনেতেও একইভাবেই তারা ভালো ফল করতে পারে এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে দেখে গেছে অনেক সময় এ ধরনের পারসেপশন থাকলেও অঘটন ঘটে যায়। যেমন 2004 সালে অটল বিহারী বাজপেয়ী নিশ্চিত ছিলেন যে তিনি আবার ক্ষমতায় আসছেন চতুর্থবারের জন্য, কিন্তু ঘটনাটা ঘটেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন, মোদীর দল বা এনডিএ জোট ইন্ডিয়া জোটের চেয়েও কম আসন পাবে। তার দাবি, বিজেপি 190 থেকে 195 আসন আর ইন্ডিয়া জোট 315 আসন পেতে পারে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।